আল্লাহ যেই হায়াতটা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, ওই হায়াতকে যদি আপনি কাজে লাগান, যেইভাবে শেষ হবে কাজে না লাগাইলেও কিন্তু সেভাবেই শেষ হয়ে যাবে। খবর নেই আস্তে আস্তে যে শেষ হয়ে যাচ্ছে, খবর নেই কোন দিকে আমরা হারায়া যাচ্ছি, কুস খবরই রাখি না। এই জন্য একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। বার্ধক্য তোমার সামনে আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যৌবনকাল তোমাকে দিয়েছেন, বিরাট বড় এক নিয়ামত, বিরাট বড় একটা নিয়ামত দান করেছেন আল্লাহ। মানুষরে যৌবন আসার আগে যেমন তোমার উপরে তোমার তেমন কোনো দাম নাই, যৌবন চলে যাওয়ার পরেও তেমন কোনো দাম নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন যেই নিয়ামত দান করেছেন, যৌবন কালটারে যদি তুমি কাজে লাগাইতে পারো, এমন একটা সময় আসবে তুমি যৌবন থাকা অবস্থায় যা পারো তখন তা পারবে না। যদি এই যৌবন কালটারে কাজে লাগাইতে পারো, তখন বসে বসে বোনাস পাইবা, বোনাস। একজন মানুষ যেইভাবে সরকারি ডিউটি করার কারণে পরে রিটায়ার্ডে আসে, সরকার তারে বাতা দিয়া বিদায় দেয়, মরার আগ পর্যন্ত বাতা পাইতেই থাকে, পাইতেই থাকে, ডিউটি করিয়া না না করিয়া। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যৌবনকালে আল্লাহর ইবাদত করিয়াছে, আল্লাহকে খুশি করার জন্য মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করত, আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সহ আমল করত, আল্লাহর কালাম তিলাওয়াত করত, সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করত, ওয়াজ তাফসীরে যাইত, জানাজায় গিয়ে শামিল হইত, 10 মাইল দূরে ইচ্ছা করলে যাইতে পারত। এইভাবে যৌবনকালে আল্লাহর সন্তুষ্টির পিছনে ছুটে বেড়াইতো। ওই মানুষটা যখন বুড়া হয়ে বিছানায় পড়ে যাবে, আজান শুনলে আফসোস করবে, হায়রে এখন আমি এতটা দুর্বল, মসজিদে গিয়ে জামাতে শামিল হতে পারি না, আমি এতটা দুর্বল, জানাজায় শামিল হতে পারি না, ওয়াজ তাফসীরের মধ্যে গিয়ে শামিল হতে পারি না। জোয়ান থাকাকালীন যেইভাবে ইবাদতে শামিল হইতাম, এখন তো আর এইভাবে শামিল হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় নেকি লিখার কলমটা থামায়ো না, থামায়ো না, মরার আগ পর্যন্ত যৌবনকালের মতো লিখা যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, এই শুরু হইল ইসলামের গোড়ায় পানি ডালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনত শুরু হয়ে গেল। উনি দাওয়াতের কাজ যত করেন, দিলের মজা তত বাড়ে। কিছুদিন পরে উনি সিদ্ধান্ত নিলেন, না, যতটুকুন সময় দাওয়াতে দেই এতটুকুন যথেষ্ট নয়, সময় আরো বাড়ায় দিব। যেই সময়টা আগে ব্যবসায় দিতেন, ব্যবসায় তো উনি লাভবান ছিলেন, এখন যে ব্যবসায় সময় কমায় দিলেন, আগের মতো তো লাভবান হওয়ার আশা করা যায় না। ওনার কাস্টমার আস্তে আস্তে কমা শুরু হইল, আশপাশের ব্যবসায়ীরা লাভবান হওয়া শুরু হয়েছে। ওনার এক বন্ধু ছিল, সে পরামর্শ দিয়েছিল, আবু বকর যাইও না, মুহাম্মাদের পিছনে যাইও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজে সময় দিন দিন শুধু বাড়াইতেই লাগলেন, বাড়াইতেই লাগলেন। নতুন মুসলমান যারা ইসলাম গ্রহণ করেন, ওই নতুন মুসলমানরা অনেক সময় মুশরিকদের বাড়িতে যদি কাজ করে, তারা সারাদিন কাজ করায়, সন্ধ্যাবেলায় মজুরি দেয় না। কয়েকদিন পর্যন্ত কাজ করাইলেও মজুরি দিত না। অপরাধ একটাই, মুহাম্মাদের উম্মত।
মুসলমান হওয়ার কারণে এই জাতীয় নির্যাতন এদের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে দোকান থেকে মাল দিতেন, নাও স্ত্রী সন্তানকে খাওয়াও। শুধু একদিকে নয়, উনি শুধু সময় দিতেন দাওয়াতের জন্য তা নয়, দোকানের মাল নতুন মুসলমানদেরকে দিতেন। একবার সিদ্ধান্তই নিয়ে নিলেন ব্যবসা বিক্রি করে দেব, পুরা দোকানটাই বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে এই টাকাটা নিয়ে যখন রাস্তা দিয়ে যান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত, এতটা নির্যাতিত ওনার কালো শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল রে, ওরা তোমার এইভাবে কেন নির্যাতন করে? আমি আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে উচ্চারণ করি, এই কারণে ওরা আমার নির্যাতন করে। রে বেলাল, আমরা তো এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। জোরে ডাকলে যেহেতু তোমার উপরে নির্যাতন করে, তাহলে আস্তে ডাইকো, আল্লাহ তো শুনবেন। এই পরামর্শ দিয়ে উনি চলে গেলেন। যখন ফেরত আসতেছিলেন, আগের চাইতে এত নির্যাতন বাড়ায় দেওয়া হয়েছে, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখছে আক্রান্ত বডিটা। রে বেলাল, তোমাকে না আমি বললাম আল্লাহর নাম আস্তে নেওয়ার জন্য? বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, আবু বকর, আমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নাম উচ্চারণ করি, ওরা আঘাত করে আমার বডিতে, কিন্তু আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তো গোলাম, কিন্তু সাধারণ গোলাম নও, অনেক দামি গোলাম। এই গোলামের দাম কত বলো তোমরা? তারা সুযোগ বুঝে কয়েক গোলামের দাম চাইয়া বসলো। দোকান বিক্রির তো টাকা আছে ওনার কাছে, নগদ দিয়ে দিলেন, বেলালকে কিনে নিলেন, আজাদ করে দিলেন। আল্লাহর পয়গম্বর এই সংবাদ পায়া বলেন, আবু বকর, তোমার এই কাজে যদি আমি মুহাম্মদ শামিল থাকতাম। আক্ষেপ করলেন তিনি। ব্যবসা বাণিজ্য সবকিছু যখন ওনার চলে গেল, মক্কার বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা বলেন, ও আবু বকর, মুহাম্মাদের পিছনে তুমি শামিল হইয়া ক্ষতিগ্রস্ত হইয়া গেলা, তুমি ক্ষতিগ্রস্ত হইছ, আর আমরা হইছি লাভবান। আমার আগে যেই দোকান ছিল সেই দোকান বেড়ে এখন দ্বিগুণ হইছে, আর তোমার আগে যেটা ছিল সেটাও পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনটা ভীষণ খারাপ হয়ে গেল এদের কথাগুলো শুনি না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমরা যারা আছি, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? মক্কার মানুষ আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলে, আপনি এবার বলেন আমরা কি আসলে ক্ষতিগ্রস্ত কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলার জন্য তৈরি হয়ে গেলেন। নিজের পক্ষ থেকে বলতে তৈরি হয়ে গেছেন, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আসার আগমনের আওয়াজ। উনি থেমে গেলেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো একটা কথা আসবে। আল্লাহ বুঝাইলেন, দোস্ত আপনি বলবেন না, আমি বলে দিচ্ছি, দুনিয়ার কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান। দুনিয়ার মানুষ তাদের বিবেক দিয়ে সেটা বিচার করতে পারে না। কোন বাবার যদি দুই ছেলে থাকে, একটা ছেলে মাদ্রাসাত হেদায়েতুন নূহ কাফিয়া পর্যন্ত পড়ছে, আর পড়াশোনা করছে না, গ্রামের মসজিদে ইমামতি করে ৫ ওয়াক্ত নামাজ, আর বাপের গৃহস্থিরে দেখশুন করে এমন ভাবে সে চলতে পারে, কেউ রে দিতেও পারে না, কারোর কাছে চাওয়াও লাগে না।
তার অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো? মোটামুটি ভালো। আর আরেক ছেলে বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশের ডিগ্রি আনছে না, তার এমন এক চাকরি হয়েছে 3 লাখ টাকা বেতন, 6 লাখ উফরি। উফরি বুঝছো? জিনে দেয় উফরিটা, বুঝছেন? 3 লাখ বেতন, 6 লাখ আছে উফরি। এই বাফেরে যদি আপনার এই বাজারও কেউ জিগায় যে আপনার ফুতাইনের কি খবর সবর, সুডু ভূত কার কইও না, সুডু ভূত বেটা লালে লাল বাবা শাহজালাল, হ্যাঁ 1 মাসের ইনকাম দিয়ে আমি 3 বার হজ করতাম পারি। এই ভূত সফল, তারে পড়াশোনা করেছিল, কামও লাগছে। আপনার ভূত নামাজ পড়েনি ছোট্টায়, আপনার তো দেখছি আগের কাতারের মুসল্লি, কারে নামাজ পড়েন? ওখানে নামাজের টাইম হয়েছে, তার পড়বো না। বুঝলো যা 2 ভূতের বাপ হয়েছে, ওখানে বাল্যে হয়েছে না, নামাজ পড়বো না। দাড়ি রাখছে, পারে না দাড়ি রাখছে, বেটা যে শেপটা করে একটা ফ্যামিলি চলবো এই করজ দেয়া। ফুম শেপ আরো কত কিছু আছে না, ক্রিম কারাম লাগায়। তার বড় ভূত কার কইও না, বড়টা এটা বাদ গেছে। এটা যে ভরাইতাম চাইছিলাম মৌলানা বানাইতাম, মৌলানা চললো না। এখন গ্রামের মসজিদে ইমামতি করে, গৃহস্থী দেহে গরু বছর ভালে চলতেছে বালাই, তো এটা বাদ গেল। সফল হয়েছে বাপের নজরে কোনটা? ছোটটা। আর বিফল গেল বড়টা। তো প্রকৃত পক্ষে আল্লাহর কাছে সফল বড়টা। কথা বুঝে আসতেছে আপনাদের? 2 বন্ধু একসাথে রিক্সা চালানিত বাইরে, সকালে ভাড়া রিক্সা শহর লয়ে বাইরে, রাত 8টা পর্যন্ত রিক্সা চালায়। তো জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত নামাজ আছে না, তো একটা নামাজি আর একটা বেনামাজি, তো এই দুইটায় যখন রিক্সা বন্ধ করে বাসায় আসে, তাদের ইনকাম হিসাব করে। যেটায় নামাজ না পড়ে রিক্সা চালাইছে, 4 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 1 ঘন্টা সময় সে বেশি হয়েছে। আর নামাজি বন্ধু 1 ঘন্টা রিক্সা চালানোর কারণে 1 ঘন্টা সময় নামাজ পড়ছে 4 ওয়াক্ত, 1 ঘন্টা রিক্সা চালানো কমে গেছে। তো 1 ঘন্টা তো সে রিক্সা বেশি চালাইছে বেনামাজি, তার 100 টাকা ইনকাম বেশি হয়েছে। হ্যাঁ রইল 800, এর হয়েছে 700। বেনামাজি দেখো তুই আরো নামাজ পড় গাগিয়া, তুই কি আরো নামাজ পড়, আমার সমান হইবে কেমনে? কথা বুঝে আসতেছে? নামাজি বন্ধু তারে বুঝ দেয়, শোন আমি আখিরাতের ডিউটি ঠিক রাখিয়া, আমি আল্লাহর হুকুম ঠিক রাখিয়া 700 কামাইছি, আর তুই শুধু দুনিয়া 800 কামাইছস, তোর আখিরাত তো পুরাটাই বাতিল। কথা বুঝে আসতেছে? আমাদের যে বিচার, আমাদের যে হিসাব নিকাশ, এগুলো আমরা মিলাই সঠিকভাবে, বিবেক কাটায় মিলাই না, দুনিয়ার রঙে চোখগুলোকে রঙায়া মিলাই, উভয় জাহানের হিসাব মিলাই না। এই কারণে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, এই সঠিক হিসাবটা আমরা বের করতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন আসরের কসম। আসর বলতে এখানে একটা সময় বোঝানো হয়েছে, কাল। মুফাসসিরিনে কেরাম বলেন কালটা কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়। পুরা সময়ের কসমকে আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ কসমকে বলে। কসম তো আমরাও খাই মাঝে মাঝে, খাই না?
কেউ মাটির উপরে কারুইয়া খায়, আমি মরা মাটির উপরে কারুইয়া কসম খাইতেছি। ইন্নালিল্লাহ, মাটি কোন দিন মরল? কেউ কয় আল্লাহর ঘরের মসজিদের কসম খায় না, কেউ কোরআন শরীফ লইলায়। আলে মোরার আমার জিগায়ও না যে কসম কেমনে কেমন লাগবো, এইটাও জিগায় না, যেমনি ইচ্ছা এমনি। তবে সারাংশ হইল কসম খাওয়ার উদ্দেশ্যটা কথার গুরুত্ব বোঝানো। কসম খায়া যে কথাটা বলে, এই কথাটার ওজন বাড়ানো হইল উদ্দেশ্য, ঠিক না বেঠিক? আর কসম খাইতে গিয়েও একজন মানুষ কম দামা বস্তুর কসম খায় না। কোন ব্যবসায়ী যদি কসম খায়, লক্ষ্য করে দেখবেন বলে গদ্দির কসম খায়। যদি আপনি কইন যে ভাই সাহেব এই কাপড়টা কত, এই কাপড় কি তোমার পছন্দ হচ্ছে শাড়ি? হ্যাঁ পছন্দ হয়েছে, কয়টা আমি রাখছিলাম বেটা আমার বউয়ের লাগিয়া। তোর যখন পছন্দ, ব্যবসায়ী কৌশলী কথা, ঢেরার ক্যাপাসিটি আছে একটা। তোমার যখন পছন্দ হয়েছে তে নেও গা, দাম কত? তোমার লাগিন বেটা দামে রাখিব, তোমার সাথে দামের লই আলাপ আছে, বুঝো তো? আপন তালুর ঘরের ভাই, তার যে আচরণটা, আচরণে যদি কর দেও 1200, বেশা 1000 দিলাই, তোর বেটা গদ্দিটা বইয়া কইতাছি 1100 কি নাই। গদ্দির কসম খায়, তার কাছে গদ্দির দাম। যার কাছে যেই বস্তুর দাম, দামি বস্তুর কসম খায়। জীবনে হুনচুন কেউ জুতার কসম খাইছে? খাইব কেউ? কম দামা বস্তুর কসম কেউ খায় না। মহান আল্লাহ যেই বস্তুটার কসম খাইলেন, সময়ের সময়। এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু কি? সময়। এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু সময়। এই সময়কে যে যত বেশি কাজে লাগাবে, তার দাম তত বেড়ে যাবে। কোন একজন ব্যবসায়ী যদি সময়ের কাজে লাগায়, অন্য ব্যবসায়ী চাইতে তার উন্নতি হবে। কোন একজন গৃহস্থ যদি সময়ের বেশি কাজে লাগায়, অন্যান্য গৃহস্থের আগে হাওরে যায়, হাওর থেকে অন্যদের পরে আসে। ওই কৃষক অন্যদের তুলনায় বেশি লাভবান হবে। একজন স্টুডেন্ট, একজন তালেবে ইলম সময়কে যদি কাজে লাগায়, অন্যদের তুলনায় সে লাভবান হবে। সময় খুব গুরুত্বপূর্ণ এক সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম। কতটুকুন সময়? ওয়াক্ত বলতে কোন ওয়াক্ত? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা সময়ই একটা কাল। এই পুরা সময়টার কসম আল্লাহ কে ফেলছেন, ওয়াল আসর, আসরের কসম। পুরা সময় কসমকে আল্লাহ আবার আসর উল্লেখ করলেন, কারণটা কি? এই পুরা সময় বুঝাইতে গিয়ে তিনি আসর উল্লেখ করলেন। এর একটা হিকমতের একটা কারণ, মানুষের জীবন আর আসরের সময়ের একটা মিল আছে। আসরের সময়টা আর মানুষের জীবনটার মধ্যে একটা মিল। কি মিল? যেটা খুব ব্যস্ত সময়। আসরের সময়টা কি অবসর না ব্যস্ত? সাংঘাতিক ব্যস্ত। একজন ব্যবসায়ী দেখবেন সারা দিনে যেই পরিমাণ বেচা কেনা করতে পারে না, এই টাইমে এর চেয়ে বেশি, ঠিক না ঠিক? আমরা এক মুরব্বী হুজুর আছেন, পীর সাহেব, উনার কাছে এক ব্যবসায়ী মুড়ি দেয়, কয় হুজুর আসরের নামাজটা হয়তো জোহরের সাথে পড়াই এলেন, আমার দেলেন, আর নইলে মাগরিবের সাথে দেওয়া, এই টাইমটা তো বেচা কিনাটা লাগে। ওরা ফেজ রসুনের ব্যবসা করে আর কি, ফেজ রসুন কাঁচামরিচ ইত্যাদি ব্যবসা করে। এই বেটা এই কথা কথা হুজুর আসরের নামাজটার টাইমটা একটু, এই সময় বেচা কিনাটা দুম পরে হুজুর কিভাবে উঠতে যাই। হুজুর খুব আমোদি মানুষ আছেন, তোর যদি এই সময় বাথরুমে ধরে, যদি তোর এই সময় বাথরুমে ধরে তে কি ধরবে, করতে তো যাও নিল উঠে। এই টাইমটা খুব ব্যবসায়ীদের জন্য ব্যস্ত সময়। যারা গৃহস্থ মানুষ দেখবেন, এরা গরু বাছুর বানবো, ধোয়া দিব, বাজারে যখন রেডি হবো। মহিলা মা বোনরা উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ঘর আনা, তরি তরকারি লবণ মরিচ হয়ে যেতে দেওয়া।
আর ইয়ং জেনারেশন ফুলাফান যারা ব্যাট আর বললে দৌড়ে এই টাইমটা ব্যাট বল, সকলের জন্য এই টাইমটা কি অবসর না ব্যস্ত? ব্যস্ততার ফাঁক দিয়ে আসরের টাইম কোন দিকে চলে যায় খবর নেই। এমন একটা সময় ছিল আমাদের আয়নার সামনে দাঁড়াইলে মুখে কোনো পশম ছিল না। দুনিয়ার মোহ মায়ায় পড়ে ব্যস্ততায় পড়ে কোন দিকে যায় সময় চলে গেল, দাঁড়িয়ে আইসা গেল খবর নেই। এই দাড়িগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাবে, অনেকের সাদা হয়েও গেছে খবর নাই কোন দিকে সময়টা কাটাইলো, হিসাব মিলাতে পারবে না। আসরের সময় যেইভাবে খুব দ্রুত পাড়ি দিয়ে চলে যায়, মাগরিব হয়ে যায়, এইভাবেই তোমারও সন্ধান নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে বুঝায়া দিলেন, এই পুরা কাল পুরা সময়টার কসম উল্লেখ করলেন আসরের নাম, ইঙ্গিত করলেন এই ওয়াক্তটা যেইভাবে মানুষকে ফাঁকি দিয়া চলিয়া যায়, তোমার জীবনটাও এইভাবেই ফাঁকি দিয়া চলে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতি কান পেতে শুনে রাখো, দুনিয়ার সব মানুষই ক্ষতিগ্রস্ত, মানব জাতিটাই ক্ষতিগ্রস্ত। তারা এমন ভাবে মোহ মায়ায় পাগল হয়ে যায়, শুধু আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলে তারা ভুল করতেছে। শুধু আবু বকরকে কেন? মক্কার মানুষ তো শুধু আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলে, আর আমি আল্লাহ বলি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি আল্লাহ চারটা গুণ উল্লেখ করলাম, যেই যুগের মানুষ চার গুণে গুণান্বিত হতে পারবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকিরা সব ক্ষতিগ্রস্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, নূহ আলাইহিস সালামের জামানার যেই মানুষের কাছে চার গুণ ছিল ওই মানুষ সফল, বাকি সব ক্ষতিগ্রস্ত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার যেই মানুষের কাছে এই গুণগুলো ছিল তারা লাভবান, বাকিরা ক্ষতিগ্রস্ত। মূসা আলাইহিস সালামের জামানার যেই মানুষগুলো এই গুণগুলো হাসিল করতে পেরেছে তারা লাভবান, বাকিরা সব ক্ষতিগ্রস্ত। ঈসা আলাইহিস সালামের জামানার চার গুণওয়ালারা লাভবান, বাকি সব ক্ষতিগ্রস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে চার গুণওয়ালারা লাভবান, তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকি সব ক্ষতিগ্রস্ত। বিল্ডিং বানাইবা, বিল্ডিং এর সাথে এটার সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চারটা গুণ যার মধ্যে থাকবে সেই লাভবান, সে ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। সময় যে চলে যায় টেরই পায় না, খবরই রাখে না। কেমনে টের পাবে? আইসক্রিমের মতো তুমি কাজে লাগাইলেও যাইব, কাজে না লাগাইলেও ফুটা ফুটা করে পড়েই যাবে। আল্লাহ যেই হায়াতটা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, ওই হায়াতকে যদি আপনি কাজে লাগান, যেইভাবে শেষ হবে কাজে না লাগাইলেও কিন্তু সেভাবেই শেষ হয়ে যাবে। খবর নেই আস্তে আস্তে যে শেষ হয়ে যাচ্ছে, খবর নেই কোন দিকে আমরা হারায়া যাচ্ছি, কুছ খবরই রাখি না। এই জন্য একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। বার্ধক্য তোমার সামনে আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যৌবনকাল তোমাকে দিয়েছেন, বিরাট বড় এক নিয়ামত, বিরাট বড় একটা নিয়ামত দান করেছেন আল্লাহ। মানুষরে যৌবন আসার আগে
যেমন তোমার উপরে তোমার তেমন কোনো দাম নাই, যৌবন চলে যাওয়ার পরেও তেমন কোনো দাম নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন যেই নিয়ামত দান করেছেন, যৌবন কালটারে যদি তুমি কাজে লাগাইতে পারো, এমন একটা সময় আসবে তুমি যৌবন থাকা অবস্থায় যা পারো তখন তা পারবে না। যদি এই যৌবন কালটারে কাজে লাগাইতে পারো তখন বসে বসে বোনাস পাইবা, বোনাস। একজন মানুষ যেইভাবে সরকারি ডিউটি করার কারণে পরে রিটায়ার্ডে আসে, সরকার তারে বাতা দিয়া বিদায় দেয়, মরার আগ পর্যন্ত বাতা পাইতেই থাকে, ডিউটি করিয়া না না করিয়া। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যৌবনকালে আল্লাহর ইবাদত করিয়াছে, আল্লাহকে খুশি করার জন্য মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করত, আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সহ আমল করত, আল্লাহর কালাম তিলাওয়াত করত, সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করত, ওয়াজ তাফসীরে যাইত, জানাজায় গিয়ে শামিল হইত, 10 মাইল দূরে ইচ্ছা করলে যাইতে পারত। এইভাবে যৌবনকালে আল্লাহর সন্তুষ্টির পিছনে ছুটে বেড়াইতো। ওই মানুষটা যখন বুড়া হয়ে বিছানায় পড়ে যাবে, আজান শুনলে আফসোস করবে, হায়রে এখন আমি এতটা দুর্বল, মসজিদে গিয়ে জামাতে শামিল হতে পারি না, আমি এতটা দুর্বল, জানাজায় শামিল হতে পারি না, ওয়াজ তাফসীরের মধ্যে গিয়ে শামিল হতে পারি না। জোয়ান থাকাকালীন যেইভাবে ইবাদতে শামিল হইতাম, এখন তো আর এইভাবে শামিল হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় নেকি লিখার কলমটা থামায়ও না, মরার আগ পর্যন্ত যৌবনকালের মতো লিখা যাও। বান্দাকে আমি বুড়া বানাইছি, বান্দা তো বুড়া হয় নাই। কেউই ইচ্ছা করে কি বুড়া হইতো চায়? জিনার আওয়াজে বোঝা যায় আপনারা চাইন, কেউ চায় বুড়া হইতো? সেলুন গেলে বুঝন যায়, চুল কাটার যায়, একটা প্যাকেট বেটা হাত তৈরি লয়ে যায়, যেটি সাদা বা সেটি একটু কালা বুঝে দিচ্ছে, বুঝাই তো সেটা না, আমার আগের দিন এখনো শেষ হয়েছে না, আমার এই দিনটা আছে এখন। এই যে ওয়াজ করা হয়, এই যে বুঝানো হয়, দাড়ি রাখে না, চামড়া কুচু উঠতেছে, এরপরেও দাড়ি রাখতে চায়। সেলু নলায় কয় সাহায্য আল্লাহ রাখলেন আর কত বেটা, সেলু নলায় বেড়ায় করতেছে। এই যে কামানি আমি ছোটবেলা থেকে কামাইছিলাম বেটা, আপনার ওখানে আমি বুড়ো উঠতেছে, আপনি ওখানে কামানি চাচ্ছেন না। এরকম একটা কামাই নিয়ে প্রত্যেক এলাকার 2-4টা আছে, এরকম কামাই নিয়ে। আমি তোর একটি হাতে মুখ কামাই, তোর দিতেছে চাচা আপনার একটা মুখের সাথে আমি 2টা মুখ কামাইতাম পারি, কারণ সাম্রাজ্যের ডিল হয়েছে টানা দেয় 2টা কামানি লাগে। বিভূত ফুরিয়া সবাই জন বেটার সরম দেয়, এরপর দাঁত দুটো 2-4টা ফুরিয়া শেখা, তো সেন্টার ঠিক নাই, দাঁত পরে লাগে মুখের সেন্টার কিন্তু ঠিক থাকে না। আর এই টাইমে যদি কেউ দাড়ি না রাখে, একবার পুরা বান্দরের মতো দেওয়া যায়। পরে যেই যে এখন বেটা নিজের সিলেবাসও আনতেছে, সিলেবাসও জানতেছে, খবর হয়েছিল আপনারা, চালু হইতেছে। আমরা পূর্বপুরুষ বলে বান্দর আছি। পাগলে কয় কি, এতদিন তো এরকম নামি দামি পাগল আইছিল না, ওহন যেই পাগলটা আইছে। আমাদের মুরব্বীরা আলোচনা করবেন, যদি সমাধানে না আসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। সময়কে কাজে লাগাও, যৌবন কালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। গানাকা কাবলা ফাকরিক, দনিত্বকে কাজে লাগাও ফকিরি আসার আগে। ধন সম্পদ নিজে কি কষ্ট করলে কামানি যায় না, আল্লাহর দয়া লাগে। যদি কষ্ট করলেই সম্পদ আইতো, এমন মানুষও আছে দেখবেন সারাদিন কাপড় হয় না, সারাদিন কাপড়টা হয় না, কিন্তু সম্পদ তো হয় না। আর এমন মানুষও আছে কলমের গোতা দিয়াই দুনিয়া আছে না নাই,
কলমের ভিতরে মাসের বেতন হয় 3 লাখ, তো ধনী হইতো না। আল্লাহ বলেন দনিত্বকে গনিমত মনে করো, ফকিরি আসার আগে গনিমত মানে কি কাজে লাগাও। হজ ফরজ হয়ে গেছে তোমার, হজ করে ফেলো। বাহানা দেখাইবা না যে ছেলে বাকি রইছে বিয়ার, মেয়ে বাকি রইছে বিয়ার। এটা বাহানা অনেকেই দেখায়, দেখায়নি না? দেখায় না? বাহানা দেখায়। এই বাহানা লইয়া তুমি বইয়া তাইকো না, কারণ এই মাল তোমার কাছে এখন আছে, কখন যেন চলে যায় তুমি জানো না। নদীরে পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। কিভাবে সম্ভব? 5 সাল 10 সাল সম্পদ বাপে তৈরি গেছে, এটা ইচ্ছা করলে কি একদিনে শেষ হয়ে যাইব? 1 বছরে শেষ হয়ে যাবো? মনে বুঝে না, এটা মনে মানে না। কিন্তু আমি একটা উদাহরণ দিই, দেখেন আপনার বুঝ হয় কিনা। আল্লাহ ইচ্ছা করলে 1 বছরে হিরোকে জিরো বানাইতে পারেন। কয়েক কোটি টাকা লোন উঠায়া ব্যাংক থেকে গার্মেন্টস ফ্যাক্টরি দিছে বেশ কয়েকটা, কিস্তিও দেয়, ফ্যাক্টরিও চালায়, লাভবান। সে মনে করতেছে যেই পরিমাণ টাকা আমার হইতেছে এই টাকা শেষ হবার নয়। ল্যান্ড প্রপার্টি অনেক কিনছে, জায়গা জমি। হঠাৎ করে একদিন বিদ্যুতের সংযোগে ঝামেলা হইয়া আগুন লাগিয়া 1000-এ কয়েক ফ্যাক্টরি শেষ। যে পরিমাণ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর ভর্তুকি দেওয়ার জন্য সরকার তাকে চাপ দিছে, এদের ক্ষতিগ্রস্ত তুমি খেয়াল করো। ব্যাংকগুলো তো তাকে সহজে ছাড় দিবে না, প্রপার্টি বিক্রি করে হইলেও পরিশোধ করো না। 6 মাসের ভিতরে এরকম এক মুসিবত গেল। পরের 6 মাসে এই যে আগুন লাগছে, মুসিবত হচ্ছে, তার বড় ছেলে যেটা, এটা মনের দুঃখে মদ গায়। দুঃখ দূর হরণ লাইন বলে নিশা হলে বলে দুঃখ দূর হয়, এরকম এক কথা। বিড়ি খায়, মাথাটা গরম হয়েছে, বিড়ি খাইতেছে। মাথা গরম হয়েছে, তুই আরো আগুন খাইতেছ, তো পানি ডাল, হেঁটে মদ গায়। 6 মাস পরে হেঁটে মদ খুর হইয়া ঝগড়া লাগিয়ে করেছে এক মার্ডার মামলার আসামি, একটা ভোট, ফাঁসির রায়। বাদী পক্ষ প্রস্তাব দিল, যদি এই পরিমাণ জমা জমি আমাদের নামে লিখকে দাও, মামলা উঠায় নেব। বাপে সিদ্ধান্ত নেয়, আমার ভূত যদি বাচ্চা থাকে পরের 2 চাকরি করে হইলেও খাইতে পারবো, আর যদি ভূতে না থাকে সম্পত্তি কিতা হতাম। দিয়া দিল, ভূত বাঁচাইলো, মামলা শেষ হলো। কতদিন লাগলো এই পাহাড় পরিমাণ সম্পদ যাইতে? 1 বছরের শেষ। আল্লাহ নিলে নিতে পারেন, নিতে পারেন না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকমিক। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতা কত বড় নিয়ামত! অসুস্থ না হইলে বোঝা যায় না সুস্থতা কত বড় নিয়ামত। 20 কোটি টাকার মালিক কিন্তু 2টা চোখ নাই, কি লাভ হইল? 100 কোটি টাকার মালিক 2টা কিডনি নাই, কি লাভ হইল? সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ যে সে বুঝে। সুস্থতাকে গনিমত মনে করো। সুস্থ হওয়ার আগে অনেক মানুষ নিজে নিজে অসুস্থ হয়, অনেক মানুষ নিজে নিজে অসুস্থ হয়। সিগারেট খাইতে খাইতে ফুসফুসটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আল্লাহ করছে না? হ্যাঁ করছে। বিমা কাসাবাত আইদিন নাস। এমন কিছু নিষিদ্ধ খাবার খায় যেগুলো কোরআন হাদিসে অনুমতি দেয় না। মাথা মস্তিষ্ক বডি তুমি অনিয়ম চলাফেরার কারণে তুমি তোমার সুস্থতাকে নষ্ট করো না, বিনষ্ট করে দিও না। 1 নাম্বার ধনিত্বকে, 1 নাম্বারে যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। 2 নাম্বার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে।
তিন নাম্বার, দনিত্বকে গনিমত মনে করো, ফকিরি আসার আগে, গরিবি আসার আগে। হজ এখন ফরজ, পরবর্তীর জন্য অপেক্ষা করিও না, হজ করে ফেলো। যদি রে ভাই মাল হাত ছাড়া হয়ে যায়, তখন তো গরিব হয়ে যাইবা, হজ করতে পারবা না। কিন্তু ধনী তো এক সময় ছিলা, এই হজ না করার বোঝা লইয়া কবরে যাইতে হবে। আমরা আবার কিছু লোক এরকম আছে যারা চিন্তা ভাবনা করে না, বাহাদুরির গফও করে, আবার আমরা হজ করিয়া আর ব্যবসার গতি বইতাম না, হজ করিয়া আয়া আর গৃহস্থিত লামতাম না, ক্ষেতের আইলো ভরা দিতাম না, হজ করি আইসা আর কোনো কাজও লামতাম না, রাজনীতিতে লামতাম না। আর একজন হজ করে আইসে যে বেটা সেই যে দিক বেটা কইতাছে এর মতো আমি আয় হজ করে ব্যবসা ওরা, হজ করে আই গৃহস্থী ওরা, অমুক হজ করে আইলে কি তৈব, দুনিয়াদারিরে ছাড়ছে না হনো, এরকম চিন্তা ভাবনা অনেকেরই। আর এটার একটা কারণ আছে, কারণ হইল এর হিসাবটা হইল যে হজ করলে আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে, গুনাহ মাফ করে আয়া যদি ব্যবসা আবার মানুষের ওজনও কম দেই, তো আবার বস্তা বুঝলেই হল, এইটা না, একসাথে গিয়া এইখানে যা 2 নম্বরই করণ লাগে সব আকাম কুকাম সব করিয়া গুনার বস্তাটা ভরিয়া এই গুনার গাঠটি মক্কা শরীফ তো হিসাবটা এরকম মিলাইছে। আর নইলে তো এই কথা না। দনিত্বকে গনিমত মনে করো, ফকিরি আসার আগে, ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতকে গনিমত মনে করো মৌত সামনে আসার আগে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসম, কালের কসম, সময়ের কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা নয় যারা 4 গুণের অধিকারী। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, নাকি ঈমান পেয়েছে? ঈমান কি ভাবার জিনিস না আনার জিনিস? আমরা তো মনে করি যে আব্বা ঈমানদার, আম্মু ঈমানদার, বাপের সূত্রে বংশীয় সূত্রে যদি ঈমানদার হওয়া যাইত, নূহ পয়গম্বরের ছেলে কেনান হইতো। ঈমান আনা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার, ঈমান এনে বসে থাকলেই চলবে না, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে, নেক আমল করে, নেক আমল করছে, এটা 1 দিন 2 দিন নয়, ভালো কাজ সারা জীবন করতে হবে। নেক আমল করে ভালো কাজ, অর্থাৎ 1 নম্বরে ভালো কাজের মধ্যে 1 নম্বরে হলো নামাজ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন এইগুলোর থেকে বেঁচে থাকা হলো 1 নম্বর ভালো কাজ। 2 নম্বর, আল্লাহ যা আদেশ করেছেন এগুলো পালন করা। মহান মাওলাই কারীম যা হারাম করেছেন এইগুলোর দ্বারে কাছে যাব না, যা আদেশ করেছেন এইগুলো আমরা ছাড়ব না। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদের উপরে জোর আমল বাড়ায়া দিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাভবান তো ওই ব্যক্তি, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে 4 গুণের অধিকারী যারা। 1 নাম্বার ঈমানদার। ঈমানদার আমরা এখানে যারা আছি কারা কারা ঈমানদার একটু দেখতাম? নারায়ে তাকবীর, হাত নামান। ঈমানদার তো আমরা ইনশাআল্লাহ। এই ঈমান বড় দামি এক দৌলত। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক আমল করনেওয়ালা, 3 নম্বর শুধু নিজে নেক আমল করে এতেই যথেষ্ট নয়, আরেকজনকে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর,
2 নাম্বার গেল নেক আমল। 3 নাম্বার, যে সমস্ত মানুষ হকের পথে মানুষকে দাওয়াত দেয়, হকের পথে থাকার জন্য, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, সৎ কাজের আদেশ দিবে, হকের কথা বলবে, হক কথা বলতে থাকবে, ওয়াতাওয়াসাউ বিসবর, সবরেরও আদেশ দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন এইখানে সবরের কথাটা আল্লাহ লাস্টে বলে দিলেন। এইখানে মহান মৌলাই কারীম একটা ইঙ্গিত দিলেন, বান্দারে 1 নম্বরে তুমি ইমানদার, 2 নম্বরে আমলদার, 3 নম্বরে মানুষকে তুমি সত্যের দিকে ডাকবে। তখন জানিয়া রাখবা বৃষ্টির মতো বলা মুসিবত তোমার দিকে আসতে পারে, তখন সবরের উপরে ধৈর্য ধরিয়া থাকবা। একজন মানুষ যদি হকের পথে টিকে থাকে, হক কথা সমাজেও যদি কোনো মানুষ বলে, হক কথা মাহফিলেও যদি, আজকাল অনেক উলামায়ে কেরাম হক কথা বললে অনেকের গা জ্বলে, জ্বলেন না, জ্বলে না? হক কথাটা খুব তিতা লাগে, তবে এটা সবার জন্য নয়। হক পথে চলতে গেলে, হকের পথে বলতে গেলে তোমার উপরে বলা মুসিবত আসতে পারে, তুমি সবর করবা, আরেকজনকে সবরের আদেশ দিবা, নিজেও সবর করবা, আরেকজনকেও সবরের আদেশ দিবা। এই সূরা যখন নাজিল হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবীগণের আমল হয়ে গিয়েছিল, যদি 2 জন সাহাবী সাক্ষাৎ হতো, একজন আরেকজনকে এই সূরা তিলাওয়াত করে শুনাইতেন। কারণ নির্যাতন চতুর্দিক থেকে যখন সাহাবীদের উপরে আসা শুরু হয়ে গেল, নির্যাতন চতুর্দিক থেকে আসা শুরু হয়েছে, একজন আরেকজনকে এই সূরা তিলাওয়াত করে করে শোনাইতেন আর বলতেন সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আদেশ দিয়েছেন 4 গুণের অধিকারী যারা হবে তারাই সফল, বাকিরা সব বিফল। এই দুনিয়ার জমিনে, দুনিয়ার মোহ মায়ায় তুমি চিন্তা ভাবনা করতে পারো যে সফল তো ওরা, সফল তো ওরা, বিল্ডিং এর মালিক সে মনে হয় সফল, একজনের টিনের ঘর আর একজনের বিল্ডিং, টিনের ঘরওয়ালায় মনে করব বিল্ডিং ওয়ালা সফল, একজন ইনকাম করে 50,000 আর একজনে 1 লাখ, 50,000 ওয়ালায় মনে করব 1 লাখ ওয়ালায় মনে হয় সফল। না না, আল্লাহ পাক দুনিয়ার মালামালের সাথে সফলতার মাপ কাটি দেন নাই। ওই মক্কার মানুষগুলো, আপনারা মা বিশ্ব নবীর সাহাবীদের এই জাতের কথাটাই বলিয়াছিল যে তোমরা ক্ষতিগ্রস্ত, আমরা হইলাম লাভবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরই জবাবে সূরা আসর নাজিল করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমি মাপকাঠি দিয়া দিলাম কোরআনে, কারা সফল কারা বিফল তোমরা বুঝিয়া লইবা। এই স্কেলের মধ্যে যদি না পড়ে বুঝবা শেষ বিফল, সে সফল হতে পারে নাই। সফল তো ওই ব্যক্তি 4 গুণ অর্জন করবে যে ব্যক্তি 1 নাম্বার ঈমান মজবুত করবে, ঈমান আনবে, ঈমানের কোনো খেয়ালই নাই, মনে করছে শুধু বাবার ঘরের ভূত হইছি, বাবা ঈমানদার আম্ব ঈমানদার। না না, এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা বস্তু এমন, যেই বস্তুটার প্রতি আপনি সময় দিবেন বস্তুটার দাম বাড়বে, সময় দিবেন বস্তুর দাম বাড়বে। একটা কাঠের টুম, ওই কাঠের টুমটা রাইস মিলের সামনে, কাঠের সো মিলের সামনে পড়ে আছে, এটার কোনো দাম নাই। পাখি বসতেছে, কত মানুষ বসতেছে, কুকুরে পর্যন্ত পেশাব করতেছে, কিন্তু এই সৌমেলের এই টুমটাকে যখন সময় দিয়ে চিরানো হয়, মিস্ত্রি যখন সময় দেয়, এটার মধ্যে সময় দিতে দিতে এক সময় এমন দাম হয়, এই জাতীয় চেয়ার হয়ে আপনার সামনে হাজির হবে, একজনের একটা ফার্নিচার হবে, দাম বেড়ে যাবে। মূল্যবান তোমার ঈমান নামক দৌলত, এই ঈমানের পিছনে কি পরিমাণ মেহনত করিয়াছো তুমি ঈমানের দাম বাড়াইতে গিয়া। ঈমানকে মূল্যায়ন করো, 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক আমলদার, 3 নাম্বার শুধু নিজে নেক আমল করে এমন নয়, আরেকজনকেও নেক আমলের দিকে আহ্বান করে। একজন মানুষ যদি নিজে নামাজি হয়, তার মেহনত যদি আরেকজন মানুষকে নামাজি বানায় দিতে পারে, ওই মানুষটা যেই পরিমাণ নামাজ আমল করবে সারা জীবন ভর, যেই পরিমাণ নামাজ পড়বে সম পরিমাণ সওয়াব
আল্লাহর পক্ষ থেকে মাধ্যম ব্যক্তিকে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা এমনিই তো ভারী নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা এমনিই ভারী নয়, এমনিই ভারী নয়। সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছেন আবু বকর। উনি দাওয়াত দিলেন আরেকজনকে, তিনি দিলেন আরেকজনকে, তিনি দিলেন আরেকজনকে। আপনি আমি সুবহানাল্লাহ বলি, যেই পরিমাণ সওয়াব পাই সম পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় চলে যায়। আপনি যদি মাধ্যম হন, আপনার উসিলায় যদি একজন মানুষ নেক আমল করতে পারে, আপনার উসিলায় একজন নামাজি হয়ে গেল, একজন তাবলীগওয়ালা হয়ে গেল, আপনার দাওয়াতের কারণে একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলো, সে যদি আলেম হয় সারা জীবন যেই পরিমাণ নেকি অর্জন করবে সম পরিমাণ নেকি আপনার আমলনামায় আল্লাহ দিবে।